বয়স ৩০ পেরিয়ে যাওয়াতে বাবা আমার জন্য একটা পাত্রও খুঁজে পাচ্ছিল না। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে বলা হয়েছিল আমার জন্য একটা পাত্র খুঁজতে, কিন্তু কেউ কিছুতেই আমার জন্য একটা পাত্র খুঁজে পাচ্ছিল না। বাবা খুবই হতাশ হয়েছিল। কিছুটা বাধ্য হয়ে বাবা পত্রিকাতে বিজ্ঞাপন দিলেন ৩০ থেকে ৩৫ বছরের পাত্র চাই বলে। সন্ধ্যা নামতেই বাবার কাছে ফোন এলো, পাত্র পাওয়া গেছে। পাত্রের বয়স ৪০। কোনো অসুবিধা নেই, পাত্র অনেক বড় বিজনেসম্যান। বাবা অনেক বেশি খুশি হলেন, আত্মীয় স্বজন পরিজন সবাইকে দাওয়াত করলেন মেয়ের বিয়েতে। বাবা এত বেশি খুশি, তাতে আমিও অনেক বেশি খুশি। বিয়ের দিন ঘনিয়ে এলো, জানালা দিয়ে উকি দিয়ে দেখলাম বরযাত্রী চলে এসছে। বরযাত্রী টোটাল 10টা গাড়ি নিয়ে এসছে। প্রথম গাড়িটার রং ছিল কালো, পরপর প্রতিটা গাড়ির রঙই দেখলাম কালো রঙের। এবার বরযাত্রী যখন গাড়ি থেকে নামলো, খুবই অবাক হয়ে গেলাম। কি ব্যাপার, কিছুই বুঝতে পারলাম না। বরযাত্রী যতগুলো এসছে প্রত্যেকের পোশাকের রং কালো। আমি খুবই অবাক হলাম, কি ব্যাপার, প্রত্যেকে কালো রঙের পোশাক কেন পরে এসেছে। আরও বেশি অবাক হয়ে গেলাম যখন আমি আমার বিয়ের লাগেজটা দেখতে পেলাম। বিয়ের লাগেজ নিয়ে সবাই অনেক বেশি ইন্টারেস্ট থাকে। বিয়ের লাগেজে লাল শাড়ি থাকবে, গয়না থাকবে, সব কিছু দেখার জন্য অনেক বেশি আগ্রহ ছিল। বিয়ের লাগেজ খোলার সাথে সাথে দেখতে পেলাম বিয়ের জুতো থেকে শুরু করে চুড়ি, মালা সব কিছু কালো রঙের। আমি তো আরও বেশি অবাক হয়ে গেলাম, খুব ভয় পেয়ে গেলাম। কি ব্যাপার, সব কিছু কালো রঙের কেন? গয়না গাটি, জামা কাপড়, 3 পিস সব কিছু কালো রঙের। এই কালো রঙটা কি ব্যাপার, ছেলে কি এত বেশি কালো রঙ পছন্দ করে? বিয়ের থিম যে কালো, সেটা তো আমরা জানতাম না। এতে আরও বেশি অবাক হয়ে গেলাম। আর পাশের থেকে সবাই বলল, হয়তো ছেলে কালো রঙ অনেক বেশি পছন্দ করে, এর জন্যই সব কিছু কালো রঙের। তুমি এত ভয় কেন পাচ্ছ? সবার কথা শুনে আমি একটু নিশ্চিন্ত হলাম। এরপরে আমাকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হলো। কালো শাড়ি, কালো জুতো, কালো অর্নামেন্টস, কালো ফুলের গয়না, সব কিছু পরিয়ে আমাকে মনে হচ্ছিল একটা কালো রাজ্যের রাজকন্যা। যাই হোক, সেজে গুজে বাড়ি থেকে রওনা দিলাম। বরের বাড়ি আমার বাড়ি থেকে 500 কিলোমিটার দূরে। যেতে যেতে রাত 3:30 বেজে গেল। আমি তো ভয়ে গা ছমছম করতেছে। এত রাতে গাড়ি থেকে নামবো কেন জানি না, খুবই গা ছমছম করছিল। এরপরে গাড়ি থেকে নেমে বাসার মধ্যে ঢুকলাম। সবাই আমাকে খুবই সুন্দর করে বরণ করলো। আমি দেখে অবাক হয়ে গেলাম, সবার আন্তরিক এত বেশি, খুবই ভাল লাগছিল। এরপরে আমাকে নিয়ে যাওয়া হলো বাসর ঘরে। বাসর ঘরে গিয়ে আমি তো চোখ কপালে উঠে গেল। আমি এতটাই বেশি অবাক হয়ে গিয়েছি, ঘরের প্রত্যেকটা ফার্নিচার থেকে শুরু করে সব কিছু, ঘরের পাপোশটাও কালো রঙের। ঘরের খাট, তোশক, পালঙ্ক, পাপোশ, আলমিরা, ড্রেসিং টেবিল সব কিছু কালো রঙের। আরও বেশি ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার, কি হচ্ছে আমার সাথে, সব কিছু কালো রঙের কেন? আমি অবাক হয়ে গেলাম। তাড়াতাড়ি আমাকে সবাই বসিয়ে দিয়ে সবাই রুম থেকে চলে গেল। আমি খুবই ভয় পাচ্ছিলাম এই মুহূর্তে। ঘরটা পুরো কালো লাগছিল, ঘরের দেওয়ালের রং কালো, ঘরের বেড কালো, সব কিছু কালো। সাথে সাথে আমি ঘরে বসে আছি, ভাবলাম বর আসার সাথে সাথেই আমি জিজ্ঞাসা করব, কি ব্যাপার, সব কিছু কালো রঙের কেন? এদিকে রাত 4টা বেজে গেল, 5টা বেজে গেল, বাট বর কিছুতেই আসছে না। ঘরের দরজাটা ভয়ে ভয়ে খুললাম, দেখি তো বর কোথায় গেছে, এখনও কেন আসছে না। ঘরের দরজা খুলতেই আমি ভয়ে কেঁপে উঠলাম। দেখলাম ডাইনিং রুমে সবাই বসে রক্ত দিয়ে শরবত খাচ্ছে। রক্ত খাচ্ছে সবাই, সবাই মিলে হই হুল্লা করতেছে আর রক্ত খাচ্ছে। এই বিষয়টা দেখে আমার গা কাঁপতে শুরু করলো। সাথে সাথেই আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। ঘুম ভাঙতেই দেখি স্যার আমার দিকে তাকিয়ে আছে, বলছে, কি ব্যাপার, রাতে কি ঘুমাও না নাকি? ক্লাসে এসে ঘুমাচ্ছ কেন? তোমার বাবা মাকে কি ফোন দিব? ফোন দিয়ে বলবো তুমি ক্লাসে সারাদিন শুধু ঘুমাও? ও, দেখে আমি ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার, স্বপ্ন দেখছিলাম?